এনপিসিআই পোর্টাল থেকে ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন, অর্থাৎ মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি আপনাদের অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে ওই অ্যাকাউন্ট থেকে আদার্স অ্যাকাউন্টে কীভাবে আপনি লিঙ্কটি করবেন। তো তার জন্য আপনি সর্বপ্রথম গুগলে গিয়ে সার্চ করবেন এনপিসিআই, লিখে সার্চ করার পর উপরের লিঙ্কটা যদি আপনি ক্লিক করেন তাহলে পোর্টালটি কিন্তু খুলবে না। তার জন্য আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন একটি অপশান রয়েছে এনসিএইচ, এই অপশানটাতে ক্লিক করবেন। পোর্টালটি দেখবেন এভাবে আসবে। এরপর এখানে রয়েছে দেখুন কাস্টমার, এই অপশানটাতে ক্লিক করবেন। তারপর নিচে রয়েছে ভারত আধার শেডিং এনাবেল, এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর দেখুন প্রথমে অপশান রয়েছে আধার শেডিং ডিশেডিং, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং স্ট্যাটাস চেক করার জন্য আধার ম্যাপিং স্ট্যাটাস এখান থেকে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেটা আপনি এখান থেকে ক্লিক করে জেনে নিতে পারেন। তো আমি যেটা দেখাচ্ছি যে এই অ্যাকাউন্ট থেকে আদার্স অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন, অর্থাৎ ট্রান্সফার কীভাবে করবেন। তো তার জন্য প্রথমে অপশানটা রয়েছে আধার শেডিং ডিশেডিং, অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার আধার নম্বরটা যেটা থাকবে আধার নম্বরটা দিয়ে দিবেন। তো আধার নম্বরটা আবার দিয়ে দিচ্ছি। আধার নম্বরটা দেওয়ার পর নিচে দেখুন অপশান রয়েছে সেটিং এবং ডিসেটিং, তো আপনাকে এখানে সেটিং অপশানটাতে ক্লিক করবেন। তারপর নিচে সিলেক্ট ইওর ব্যাঙ্ক, আপনি কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান বা কোন অ্যাকাউন্টে আপনি লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে নিয়েছি। তারপর নিচে দেখুন তিনটি অপশান রয়েছে ফ্রেশ সেটিং, অর্থাৎ যদি আপনার লিঙ্ক করা না থাকে, এই প্রথম আপনি লিঙ্ক করছেন তাহলে ফ্রেশ সেটিং অপশানটাতে ক্লিক করবেন। আর যদি আপনি সেম ব্যাঙ্কে দুটো আপনার অ্যাকাউন্ট রয়েছে তাহলে এক অ্যাকাউন্ট থেকে আদার্স অ্যাকাউন্টে আপনি যদি ট্রান্সফার করতে চান তাহলে এই 2 নম্বর অপশানটাতে ক্লিক করবেন। 3 নম্বর অপশানটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই ডিবিটি লিঙ্ক রয়েছে, আমি সেটা স্টেট ব্যাঙ্কে করতে চাই। তো তাহলে এখান থেকে অপশানটাতে ক্লিক করার পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি, অর্থাৎ পাঞ্জাব ব্যাঙ্ক থেকে আমি স্টেট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করতে চাই, অর্থাৎ অ্যাকাউন্টটা ট্রান্সফার করতে চাই। তো তাহলে আমি দেখুন এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচে আপনার যে অ্যাকাউন্ট নম্বরটা থাকবে সেই অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন। তো আমি আমার অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন অ্যাকাউন্ট নম্বরটা আমি 2 জায়গাতে সেম দিয়ে দিয়েছি। এরপর এখানে ডিক্লারেশন টিকটা দিয়ে দিবেন। তারপর নিচে যে ক্যাপচার কোডটা রয়েছে সেটা নিচে যেমন আছে তেমনভাবে লিখবেন। দেখুন ক্যাপচার কোডটি দিয়ে দিয়েছি। এরপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর নিচে এবারে টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর এখানে ওটিপিটা আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল এখানে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। দেখুন ওটিপি নাম্বারটি মোবাইলে এসেছে, দিয়ে দিয়েছি। এরপর নিচে কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখুন এভাবে একটি লেখা আসবে। তারপরে যে কনফার্ম অপশান রয়েছে আবার কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখবেন এভাবে সাকসেসফুল চলে আসবে। দেখুন আমার এখানে সাকসেসফুল চলে এসেছে। নিচে রয়েছে কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমার রয়েছে, অর্থাৎ আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে স্টেট ব্যাঙ্কে যে ডিবিটি লিঙ্ক সেটা আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো আমার এই যে লিঙ্কটি সাকসেসফুল হয়েছে কিনা সেটা আপনি দেখে নিতে পারেন। সেটা চেক করার জন্য নিচে যে রয়েছে আধার ম্যাপিং স্ট্যাটাস, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার আধার নম্বরটি দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটি দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করালেই দেখুন আপনার যে লিঙ্ক হয়েছে কিনা সেটা চলে আসবে। দেখুন আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে লিঙ্ক হয়ে গেছে এবং আধার ম্যাপিং স্ট্যাটাস এখানে আমার আধার নম্বরটি রয়েছে। ইনেবল টু ডিবিটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারিখটা দেখুন রয়েছে 20/5/2026। তো এইভাবে আপনারাও যে কোনো অ্যাকাউন্ট থেকে আদার্স অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে পারবেন, যেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানালাম। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।